কয়েক মাসের প্রেমের সম্পর্ক, এরপরই যখন বিয়ের কথাবার্তা চলছে সেই সময় হঠাৎই বেঁকে বসে ছেলে। তার বাড়ির লোকজন কিছুতেই ওই মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না, আর তাই বিয়ে করবে না বলে প্রেমিকাকে সাফ জানিয়ে দেয় প্রেমিক। এরপর থেকে সে প্রেমিকের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বলে ফোনে কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দেয়, আর তাতেই মাথা বিগড়ে যায় প্রেমিকার। কিন্তু প্রেমিকাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। মেয়ের বাড়ির লোকজন ওই ছেলের সঙ্গেই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এরপরই ছেলের বাড়িতে গিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, আর তা থেকেই পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ায়। সেই হাতাহাতিতে মৃত্যু হয় ছেলের কাকার। দুই পক্ষের একাধিক সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বীরভূমের মুরারইয়ের উত্তর কাশেমনগর এলাকায় বীভৎস ঘটনা ঘটে গেল। এই হচ্ছে আলী হোসেনের কাকা সার্জেন্ট শেখ। দুই পরিবারের ঝামেলায় মৃত্যু হয়েছে এই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর কাশেমনগর এলাকার আলী হোসেন নামে এক যুবকের সঙ্গে পাশের বাড়ির এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক নিয়ে ছেলেপক্ষের পরিবার রাজি ছিল না। পরিস্থিতি চরমে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ছেলেপক্ষের বিয়েতে অসম্মতিতে ক্ষুব্ধ হয়ে মেয়ে পক্ষের সঙ্গে বচসা বাঁধে, যা পরে হাতাহাতির রূপ নেয়। এরপরই দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক সদস্য আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছিলেন আলী হোসেনের কাকা সার্জেন্ট শেখ। তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তার মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃতের পরিবারের সদস্য রুবেল শেখ কি অভিযোগ করছেন এ বিষয়ে শোনাবো। ঘটনাটা অ্যাকচুয়ালি সেদিন ওই ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, ফোনে আলাপ হয়েছিল তাদের। তাতে ছেলে পক্ষর বাবা হয়তো বুঝি যে তার ছেলেকে সে আর ফোন করেনি। তাতে মেয়ে পক্ষর তরফ থেকে একটাই দাবি যে ফোন করা বন্ধ করে দিল, এতদিন ফোন করছিল, তো যাই হোক যেভাবে হোক বিয়ে দিতেই হবে ওদের সাথে। সেই মেয়েটাকে পাঠিয়েছিল রাত্রেবেলায় বাড়ি, রাত 8টা নাগাদ। তখন কিন্তু আলী হোসেনরা বাড়িতে ছিল না। সে যেই মুহূর্তে বাড়ি ঢুকে ওই সময়তে ওর বাড়ি থেকে সব ওর মামাতো ভাই, নানা গিয়ে ও আটক করে। তাহলে প্রেমের সম্পর্কটা তাহলে মেনে নেয়নি, আলী হোসেনের পরিবার মেনে নেয়নি। ওরা বিয়ে করতে জোর করছিল। হ্যাঁ, বিয়ে করতে জোর করছিল, কিন্তু ছেলে বলছিল না আমি বিয়ে করবো না, তাও জোর করে মেয়েটাকে পাঠিয়েছিল ওই বাড়ির পাশে। বিয়ে করবে না তাহলে সম্পর্ক ওটা আগে ছিল, ফোনের সম্পর্ক ছিল, না মেনে নেওয়ার কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। মেয়ে পক্ষরা চাইছিল বিয়ে দিতে। হ্যাঁ, বিয়ে দিতে চাইছিল। ছেলে কি করে? ছেলে রাজমিস্ত্রি কাজ করে বেড়ায়, বাইরে কাজ করে। ছেলে বয়স কত? ছেলের বয়স ওই 20-21 বছর হবে। এরা কি নাম? আলী হোসেন। মেয়েটার বাড়ি? মেয়েটার বাড়ি সেই ওই ওখানে পাশাপাশি, পাশের বাড়ি। কতদিন থেকে প্রেমের সম্পর্ক? 2-3 মাস থেকে হবে এরা। সেই দিন রাত্রে মারপিটের ঘটনায় উভয় পক্ষের লোকে ইনজুরি হয়। হ্যাঁ, বলতে ওই যে আমি তো আপনাকে মারতে আসি, তাহলে আপনি তো রক্ষা করবেন, তাতে হয়তো আপনার গায়ে টাচ লেগেছে বা এরকম হতেই পারে। সেগুলো গুরুতর আঘাত হয়নি। কতজন ভর্তি আছে এখন আর কেউ ভর্তি নেই। সেটা একটা ওই পিজিতে চিকিৎসা চলছে। কি নাম তার যে পিজিতে আছে? ওটা জাকির হোসেন, ওই সার্জেনের ভাই, ওটা দাদা। আর সার্জেন সে কবে মারা গেল? আজ রাতে, গত রাতেই মারা গেছে, রাত 1:30 নাগাদ। এর পাঁচটা ছুরি মারা ছিল পেটে, 4-5টা ছুরি মারা ছিল পেটে, বুকে। আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ, করেছি এফআইআর। পুলিশ কি? পুলিশের তরফ থেকে কোনো তাড়াহুড়ো নেই, এখন অবধি একটা আসামি তোলেনি, কিন্তু পুরো পুলিশের গাফিলতি আছে। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দোষীদের খুঁজে বের করতে তদন্তে নেমেছে থানা, এবং প্রয়োজনে গ্রেপ্তারির পথে হাঁটা হবে, মানে গ্রেপ্তারও করা হবে। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শোনাই। পরিবারের তরফ থেকে প্রেমিকাকে মানতে নারাজ, আর এই প্রেমিক ও প্রেমিকার ঘটনাকে কেন্দ্র করেই মানতে নারাজ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মৃত্যু হলো এক ব্যক্তির। অন্যদিকে দুই পক্ষেরই সদস্যদের মধ্যে আহত অনেকেই। বীরভূমের মুরারই থানার অন্তর্গত কাশেমনগরে ঘটনার সূত্রপাত কি থেকে? স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে আলী হোসেন নামে এক যুবক রয়েছে কাশেমনগরে। তারই এলাকার যে প্রতিবেশী রয়েছে, সেই প্রতিবেশী যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।
আর এই প্রেমের সম্পর্ক প্রেমিকের পরিবার কিন্তু মানতে নারাজ। আর এই মানতে নারাজকে কেন্দ্র করেই প্রেমিকা ও প্রেমিকের পরিবারের মধ্যে বাধে সংঘর্ষ। আর যে সংঘর্ষে দুই পরিবারের কিন্তু বেশ কয়েকজন আহতও হয়েছে। আহতর সাথে সাথে সবচেয়ে মর্মান্তিক এবং ভয়াবহ ঘটনা সেটি হলো প্রেমিকের কাকা সার্জেন শেখ, তাকে কিন্তু প্রেমিকার পরিবারের তরফে যে কাকা বা বিভিন্ন যে সদস্যরা রয়েছে তারা মারধর করেছে। আর এই মারধরের ঘটনাতেই কিন্তু সার্জেন শেখ কিন্তু মৃত্যু হয়েছে বলে প্রেমিকের পরিবারের আলী হোসেন তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। রীতিমতোই বীরভূমের মুরারইয়ের কাশিমনগরে প্রেমিক প্রেমিকা মানতে নারাজ, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় কাণ্ড। ঘটনায় দুই পক্ষে যেমন আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ঘটনায় কিন্তু একজন বৃদ্ধা মৃত্যুও পর্যন্ত হয়েছে। ঘটনাতে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এমনটাই জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ যদি জড়িত থাকে দুই পরিবারের মধ্যে যে কোনো সদস্য, পুলিশ কিন্তু গ্রেপ্তার করবে বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে এহেন ঘটনায় কিন্তু বীরভূমে ঘটাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ, আতঙ্কের পরিবেশ, ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে। কারণ প্রেমিকার পরিবার ও প্রেমিকের পরিবারের দুই পরিবারের সংঘর্ষে কোন্দলে আহত অনেকেই, সাথে সাথে মৃত্যু হলো আর এক ব্যক্তির, যা আলী হোসেন, প্রেমিকের কাকা সার্জেন শেখ কিন্তু মৃত্যু হয়েছে বলে অভিযোগ প্রেমিকের পরিবারের তরফ থেকে। রীতিমতোই এই নিয়ে কিন্তু প্রেমিক প্রেমিকাকে মানতে নারাজ ঘটনায় রক্তক্ষয়ী ঘটনা, সঙ্গে মৃত একজন। প্রশ্ন হচ্ছে এখানে যে তাহলে এই দুই যুবক যুবতী মানে যারা প্রেমিক প্রেমিকা তারা তাহলে প্রেমের সম্পর্কে আবদ্ধ হলো কিভাবে? প্রতিবেশীদের মধ্যে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। তাহলে এবার ওই যুবক সে কেন ঘুরে যাওয়ার চেষ্টা করছে, সে কেন মেনে নিচ্ছে না এই সম্পর্ককে? স্বাভাবিকভাবে এই ঘটনায় মানহানি বা সম্মানহানির যে ভয় স্বাভাবিকভাবে আমাদের সমাজে মেয়েদের বা মহিলাদের বা যুবতীর পরিবারের তরফে থাকে, সেই দিকটাকে কেন্দ্র করেই, সেই বিষয়টিকে মাথায় রেখেই মেয়েটির পরিবারের লোকজন তারা ওই ছেলের সঙ্গেই তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করেন। এবং তারপর যখন কথায় কাজ না হয়, হাতাহাতি, বচসা, সংঘর্ষ এবং তার জেরে একজনের মৃত্যু হলো। এটা অনভিপ্রেত একটা ঘটনা, কিন্তু আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। আপনারা জানেন যে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে হন্যে দিয়ে পড়ে রয়েছে, এই ঘটনাও কিন্তু আমাদের সমাজে ঘটে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।